হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আরসিবি ভার্সেস পাঞ্জাবের ম্যাচ নিয়ে, যেখানে ঘরের মাঠেই আতঙ্ক যেন আরসিবির। এবার চেন্নাই সামিতে আরও বড় লজ্জার ভয় হচ্ছিল। পাঞ্জাবের বিরুদ্ধে 42 রানে 7 উইকেট হারিয়ে ঢুকছিল বেঙ্গালুরু। তারা করেছে আইপিএলের ইতিহাসে ফের সর্বনিম্ন রান করার চরম অস্বস্তি। টিম ডেভিডের সৌজন্যে সেটা শেষ পর্যন্ত না হলেও জয় এলো না আরসিবির ঝুলিতে। বিরাটদের 5 উইকেটে হারালো শ্রেয়াসের পাঞ্জাব। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ওই দিন বৃষ্টির জন্য প্রায় 1.5 ঘন্টা পর খেলা শুরু হয়েছে। তবে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক। তবে 14 ওভারে খেলাটি হয়। বৃষ্টির জন্য পিচ শেষে বল টার্ন করছে বাউন্সার অসমান। ফায়দা তোলার জন্য কোনো সুযোগই ছাড়তে চায়নি শ্রেয়াস। 4 মেরে ফিল্ড শট ইনিংস শুরু করেছিলেন, কিন্তু ফিরে গেলেন আরসিবির সেই 4র্থ ওভারে। বিরাট কোহলিও রান পায়নি। তবে পাঞ্জাবের 2 ওপেনার শুরুটা মন্দ করেনি, কিন্তু তারাও দ্রুত 2 উইকেট হারিয়ে আচমকাই চাপ বেড়ে যায় তাদের উপরও। সেখান থেকে খেলাটা ধরতে চেষ্টা করে শ্রেয়াস আয়ার ও জস ইংলিশ, কিন্তু হেজলউড পরপর 2 বলে পাঞ্জাবের 2 ব্যাটারকে ফিরিয়ে দেন। তারপরে পাঞ্জাবের আকাশেও যেটুকু চিন্তার মেঘ ছিল সেটা কাটিয়ে দিয়েছিল নেহাল। তবে শ্রেয়স শর্মা 1 ওভারে 15 রান নিয়ে পাঞ্জাবকে জয়ের আরও কাছে পৌঁছে দিল। শশাঙ্ক সিং আউট হয়ে গেলেও তার চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে হারালো পাঞ্জাব। তিনি নিজে অপরাজিত থাকেন 33 রানে। 11 বল বাকি থাকতেই 5 উইকেটে জিতল শ্রেয়াসের দল। সেই সঙ্গে 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগে টেবিলের 2য় স্থানে উঠে এলো। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।